হাজার হাজার মাহফিল হয়, লক্ষ কোটি জনগণ 3-4 মাস শীতের দিন এই মাহফিলগুলি আয়োজন করে, মাহফিলে অংশগ্রহণ করে আনন্দের সঙ্গে উৎসবের সঙ্গে। একটা মিডিয়ায় ছবি আসে না, একটা মিডিয়ায় প্রতিবেদন করা হয় না। দীর্ঘ সময় ধরে শত শত বিদেশি এনজিও, বিদেশি মিশনারি, তারা সাহায্যের নামে, সহযোগিতার নামে, কাপড় চোপড়ের নামে, শীতবস্ত্রের নামে, চিকিৎসার নামে, শিক্ষার নামে বাংলাদেশের মানুষের ঈমান ও আমল নষ্ট করার চেষ্টা করছে। ঠিক কিনা জোরে বলেন? এটা ওপেন সিক্রেট, ওরা ঢেকে রাখে, কিন্তু আমরা জানি উত্তরবঙ্গের অবস্থা খারাপ। সাহায্য সহযোগিতার নামে বাংলাদেশের নারীদেরকে বেপর্দা করা, যুবকদেরকে নষ্ট ভ্রষ্ট করে দেওয়া, শিশুদেরকে শৈশব থেকে কালিমা থেকে দূরে রাখা, কোরআন থেকে দূরে রাখার প্রসেস তারা চালাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এই হলো এক। দ্বিতীয় নম্বরে, শত শত নাস্তিক মোরতাদ এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে লিখছে, বলছে, গাইছে, সিনেমা, নাটক, গল্প, উপন্যাস, কবিতা, বই মেলা সবকিছু চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? নাস্তিকরা তৎপর ইসলামের বিরুদ্ধে। বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিতে সব জায়গায় তাদের আস্ফালন, তাদের দখলদারিত্ব। তারাই দেশের সংস্কৃতি দখল করে বসে আছে। এই জাতির জাতীয় সংস্কৃতিকে নিভিয়ে দিয়ে বিদেশ থেকে আমদানি করা সংস্কৃতি জাতিকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে। ঠিক কিনা জোরে বলেন? 2, 3 নম্বর, শত শত মিডিয়া, টিভি, রেডিও, পত্রপত্রিকা, অনলাইন চ্যানেল, এইগুলো ইসলাম ও মুসলমানদের পক্ষে কখনোই অবস্থান নেয় না, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যায়। ঠিক কিনা বলেন? কিভাবে জঙ্গি নামে চিহ্নিত করে মাদ্রাসা বন্ধ করা যায় সেই চেষ্টা তারা করে। কিভাবে আলেম ওলামার উপর দোষারোপ করা যায় এই চেষ্টা তারা করে। ঠিক কিনা জানে বলে? আজকে ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যদি 4টা 5টা 8টা 10টা মানুষ মোমবাতি নিয়ে কোনো রাস্তায় দাঁড় হয়ে যায়, তাদের ছবি সব পত্রিকা আসে। ঠিক কিনা বলেন? 10 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ সপ্তাহ চত্বরে হাজির হন ইমানের ডাকে, দেখবেন যে আপনার বদনাম করা হবে, ছবি দেওয়া হবে না। এটা করে কিনা মিডিয়া? শীত যখন আসে, মিডিয়ার পাতায় পাতায় প্রতিবেদন, ফিচার, মিডিয়াতে একেবারে কি বলে, সচিত্র ভিডিওগ্রাফি করে তারা দেখায়। টিভিতে, পত্রিকায় কি দেখায়? শীতের আগমনে পিঠার উৎসব চালু হয়েছে, শীতের আগমনে বই মেলা জমে উঠেছে, বাণিজ্য মেলায় লোকের ভিড়। দেখি না জোরে বলেন? কিন্তু বাংলাদেশ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে হাজার হাজার মাহফিলে লক্ষ লক্ষ এই দেশের জনসাধারণ যোগ দিচ্ছে। এই খবর কে দিয়ে বলেন আমাকে? এটা কি বাংলাদেশের বাইরের খবর? পাকিস্তানের মানুষ এসে এখানে মাহফিল করে? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সর্বসাধারণ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের শহরবাসী, বাংলাদেশের গ্রামবাসী নিজেদের টাকা খরচ করে এই বিশাল বিশাল দিনই মাহফিল করে আনন্দের সঙ্গে, উৎসবের সঙ্গে একেবারে জমজমাটভাবে মেলা বসে যায় গ্রামে। মাহফিল কেন্দ্র করে গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মেহমান আসে, আয়রি নায়রি আসে, পিঠাচিরা তৈরি করা হয়। এই যে একটা প্রাণের উৎসব, মাহফিলকে কেন্দ্র করে মাহফিল ঘিরে হাজার হাজার মাহফিল হয়, লক্ষ কোটি জনগণ 3-4 মাস শীতের দিন এই মাহফিলগুলি আয়োজন করে, মাহফিলে অংশগ্রহণ করে আনন্দের সঙ্গে উৎসবের সঙ্গে। একটা মিডিয়ায় ছবি আসে না, একটা মিডিয়ায় প্রতিবেদন করা হয় না, কোনো মিডিয়ায় এটাকে প্রকাশ করতে যায় না, মাটি চাপা দিয়ে রাখে। এটা হচ্ছে বাংলাদেশের খেয়ে, বাংলাদেশের পরে, বাংলাদেশের বুকে মিডিয়া চালিয়ে বাংলাদেশের নাগরিকদের সঙ্গে, এই জাতির সঙ্গে গাদ্দারি করা, অন্য কিছু নয়। এইসব মিডিয়াকে জুতা পিটা করে দেশ থেকে বের করা উচিত। মিডিয়ার উদ্দেশ্য কি? দেশ ও জাতির সংবাদ দুনিয়াকে জানাবে। বাংলাদেশের এই দেশ ও জাতি কি কাজে ব্যস্ত আছে রতগোপন করে কিনা বলেন? না মিথ্যা বলেছি? বাংলাদেশের মাহফিলগুলি বাংলাদেশের একটা ঘটনা না, একটা অনুষ্ঠান না, একটা ব্যাপার না? এটা সংবাদকে আসা জরুরি নয়? এই হচ্ছে তাদের ভূমিকা। এখন হিসাব মিলায় দেখেন, শত শত নাস্তিক মুরতাদদের অবিরাম প্রচেষ্টা, শত শত মিডিয়ার অবিরাম সত্য গোপন এবং মিথ্যা প্রচার,
শত শত বিদেশি এনজিও এবং মিশনারির অবিরাম ইসলাম ও মুসলমান বিরোধী প্রচেষ্টার পর যৌক্তিকভাবে বাহ্যিক দৃষ্টিতে সাধারণ বিচারী হিসাবে বাংলাদেশ থেকে ইসলাম একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। নিশ্চিহ্ন হয়েছে না ইসলাম শক্তিশালী হয়েছে? বলেন। মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? হিফজখানা কমতেছে না বাড়তেছে? মসজিদ কমে না বাড়ে? দাড়ি টুপি কমে না বাড়ে? বুরকা হিজাব কমে না বাড়ে? মাহফিল কমে না বাড়ে? আল্লাহু আকবার তাকবীর কমে না বাড়ে? আজানের আওয়াজ কমে না বাড়ে? মুসল্লি কমে না বাড়ে? বাংলাদেশ ইসলামে ছেয়ে যাবে ইনশাল্লাহ। কোন ষড়যন্ত্র ইসলামের গতিরোধ করার শক্তি রাখে না ইনশাল্লাহ। ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর বাতি ফু দিয়া নিভায় দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরের বাতি, ইসলামের বাতি কমপ্লিট আকারে, পরিপূর্ণ আকারে জ্বালাবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের মনে অনেক কষ্ট লাগবে, ঠিক না? এই যে আয়াত, এই আয়াতের বাস্তবতা বাংলাদেশের নিজের সঙ্গে মিলায় দেখেন। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, পাঠ্য বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস চেঞ্জ হতে পারে, পারে কিনা? হয় কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কথা দেখি না বলে? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, ঠিক না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, হতে পারে না? রাজনীতিরই অংশ এটা। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। এই যে হতে পারে, যেতে পারে, আজকের লেখা না, 2010-এ লেখা, এখন 2020, 10 বছরে মিলাবেন। গান কেন লিখছিলাম? কিছুটা সত্য কিনা পুরোটাই মিথ্যা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আইনের আশ্রয় নিয়ে, আইন দেখিয়ে, আইন ব্যবহার করেও বেআইনি কাজ হতে পারে। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, ব্রিটিশ সেনানায়ক লর্ড ক্লাইভ, তার সঙ্গে সন্ধি হয়েছিল কার? মির্জাফরের। সুবুদ্ধি দিয়ে নয়, সুকৌশল দিয়ে নয়, যুদ্ধ দিয়ে নয়, কুবুদ্ধি অপকৌশল দিয়ে আমাদের ভেতর থেকে গাদ্দার তৈরি করার মাধ্যমে ইংরেজরা এই দেশ 200 বছরের জন্য দখল করেছিল। আমাদের ভিতরে কি এখন আর মির্জাফর নাই? আর লর্ড ক্লাইভের গোষ্ঠী কি ঘুরতেছে না চারদিকে আমাদের? হতে পারে,
ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, পীরদের ঘাটি, শহীদের বাংলায়। এটা পীরদের মাটি কিনা বলেন? শাহজালালের মাটি কিনা বলেন? শাহ মাকদুমের মাটি কিনা বলেন? খানজাহান আলীর মাটি কিনা বলেন? আমানত শাহর মাটি কিনা বলেন? এটা বীরদের ঘাটি কিনা বলেন? শহীদ তিতুমিরের ঘাটি কিনা বলেন? হাজী শরীয়তুল্লাহর ঘাটি কিনা বলেন? ঈসা খাঁ মসনদে আলার ঘাটি কিনা বলেন? ফকির মজনু শাহর ঘাটি কিনা বলেন? এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায়। জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়। ক্ষমতা যাওয়ার তরিকা দুইটা, জনতার ভোটে অথবা ভোট লুটে। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায়। জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়। নস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে। ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে। ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাকে এদেশে, সবকিছু বদলে যাক এদেশে। আর কিছু থাক না থাক এদেশে, ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে, ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে, ইসলাম থাকবে। Holy Media, the guard of truth.